ফটোশপে কোনো অবজেক্টকে আপনি অ্যানিমেশন করতে চাইলে প্রথমে লেয়ার থেকে অবজেক্টগুলোকে আলাদা করে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিতে হবে। এরপর আপনি উইন্ডোতে চলে যাবেন, উইন্ডো থেকে টাইমলাইন, ভিডিও টাইমলাইন অপশনটা ওপেন করে ক্লিক করে নেবেন। এরপর আপনার যেই জিনিসটা অ্যানিমেশন করতে হবে সেটার লেয়ারটা ওপেন করবেন, যেখান থেকে অ্যানিমেশন শুরু করবেন যতদূর পর্যন্ত অ্যানিমেশন করবেন সেখানে আবার সিটিআই নিয়ে আরেকটা কি ফ্রেম বসাবেন। তো শেষের ফ্রেমে আপনি এই বস্তুটার অবস্থান কি দেখবেন, প্রথম ফ্রেমে কি দেখবেন এটার পরিবর্তন করবেন। তো আমি চাচ্ছি শেষের ফ্রেমে এটা ছোট থাকবে, প্রথম ফ্রেমে এটা থাকবে বড়। তো কন্ট্রোল টি দিয়ে আমি ট্রান্সফর্ম করে দিচ্ছি। আমার প্রথম লেয়ারের কাজ শেষ, এখন আমি দ্বিতীয় লেয়ারে চলে যাব। একই কাজ, ট্রান্সফর্মে ক্লিক করছি। তো কি ফ্রেম বসিয়ে আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। সো রেজাল্টটা হয়ে গেছে। এখন আপনি যতটুকু সেভ করতে চান ততটুকু জাস্ট সিলেক্ট করবেন, টাইমলাইনটাকে ট্রিম করে আপনি চলে যাবেন ফাইল থেকে এক্সপোর্ট, এখান থেকে রেন্ডার ভিডিও। এরপর আপনি ফোল্ডার সিলেক্ট করবেন, নাম দিবেন, ফরম্যাট চুজ করবেন, বাকি যা আছে ক্লিক করে রেন্ডার দিয়ে দিবেন। তো রেন্ডার হয়ে গেছে। রেন্ডার হওয়ার পর আপনারা যদি এখন লুক দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। সো দিস ইজ অ্যানিমেশন ফাইনাল লুক। তাহলে ফটোশপ দিয়ে আপনারাও চাইলে এখন যে কোনো অ্যাট্রাকটিভ অ্যানিমেশন বানিয়ে ফেলতে পারবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।